প্রিয় প্রশ্ন, যে স্বপ্নগুলো শীঘ্রই প্রচুর টাকা পাওয়ার আলামত, শায়েখের কাছে এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত 3টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেব ইনশাআল্লাহ। আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে, প্রশ্ন করতে, আরও অসংখ্য মাসালা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট ও অন্যান্য চ্যানেল এবং ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা তথা প্রশ্নের জবাবে চলে যাব। একটি প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো শীঘ্রই প্রচুর টাকা পাওয়ার আলামত, শায়েখের কাছে এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই। দেখুন প্রিয় দর্শক, প্রচুর টাকা পাওয়া এটি খুব যে ভালো বিষয় এমন নয়, বরং উচিত হলো আমাদের এই আকাঙ্ক্ষা থাকা আমরা যেন দুনিয়া এবং আখিরাতে শান্তির সাথে সুন্দরভাবে থাকতে পারি। এখন সেটি আল্লাহ তাআলার পক্ষ থেকে বিভিন্ন নিয়ামতের মাধ্যমে হতে পারে, অথবা নিয়ামত আল্লাহ কম দিলেন, টাকা পয়সা কম থাকলেও কিন্তু শান্তি যদি থাকে সেটি মুখ্য বিষয়। তবেও আল্লাহ তাআলা কখনো কখনো বান্দাকে এমন স্বপ্ন দেখান যেগুলোর মাধ্যমে অর্থ সম্পদ আসার বা ধনী হওয়ার আলামত হয়ে থাকে বা প্রচুর সম্পদ লাভের আলামত হয়ে থাকে। এ সম্পর্কে আমরা আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবিরুর রুইয়া কিতাব থেকে, যা লিখেছেন প্রখ্যাত ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি। তা আমরা সরাসরি সেখান থেকে আলোচনা করছি। হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি স্বপ্নে বাতাসের উপর বসতে দেখে, অর্থাৎ সে বাতাসে ভেসে বেড়াচ্ছে, বাতাস তার অনুগত, বাতাসকে সে যেখানে নিয়ে যেতে বলছে সেখানেই তাকে নিয়ে যাচ্ছে, এভাবে যদি অনুগত হতে দেখে বাতাসকে, তাহলে বুঝতে হবে সে শুধু অর্থ সম্পদ নয়, বরং সে ক্ষমতা লাভ করতে পারবে, দেশের রাষ্ট্রীয় কোনো ক্ষমতায় সে অধিষ্ঠিত হতে পারবে, এবং সাথে সাথে আল্লাহ তাআলা তাকে প্রচুর ধন সম্পদ দান করবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ গাধা, খচ্চর অথবা ঘোড়ার পিঠে বসতে দেখে, তাহলে এই স্বপ্নেরও বিশেষ ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা তাকে প্রচুর ধন সম্পদ দান করবেন, তাকে তার সম্পদে প্রাচুর্য আসবে, প্রচুর সম্পদ শীঘ্রই সে লাভ করতে পারবে ইনশাআল্লাহ। এছাড়াও স্বপ্নে গাধা, ঘোড়া বা খচ্চরের পিঠে বসতে দেখার আরেকটি ব্যাখ্যা হলো সে সৌভাগ্য লাভ করবে, আল্লাহ তাআলা তার জীবনে সৌভাগ্য দান করবেন। আরেকটি ব্যাখ্যা হলো সে মর্যাদা লাভ করবে, সম্মান মর্যাদা আসতে চলেছে জীবনে ইনশাআল্লাহ। আরেকটি ব্যাখ্যা হলো সে ক্ষমতা লাভ করবে, আল্লাহ তাআলা তাকে বিশেষ ক্ষমতা এবং নেতৃত্ব দান করবেন ইনশাআল্লাহ। আর এছাড়া স্বপ্নে যদি কেউ বদনা দেখে, বদনা স্বপ্নে দেখার যেটি আমরা হাজত ছাড়ার পরে পবিত্রতা অর্জনের জন্য ব্যবহার করি, এই বদনা স্বপ্নে দেখারও একটি বিশেষ ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা তাকে প্রচুর ধন সম্পদ দানের আলামত দিচ্ছেন বা সুসংবাদ দিচ্ছেন, এটি একটি ধন সম্পদ লাভের আলামত। আর স্বপ্নে যদি কেউ স্বর্ণ বা রূপার বদনা দেখে, তাহলে বুঝতে হবে সে যেই পরিমাণ সম্পদ আশা করছে আল্লাহ তাআলা তাকে তার চেয়ে বেশি পরিমাণে সম্পদ দান করবেন ইনশাআল্লাহ, সে অনেক সম্পদ লাভ করতে পারবে। আর স্বপ্নে যদি সীসা বা অ্যালুমিনিয়াম বা লোহা এই ধরনের কোনো ধাতুর বদনা স্বপ্নে দেখে, তাহলে বুঝতে হবে সে সম্পদ তো লাভ করবেই, সাথে সাথে আল্লাহ তাআলা তাকে প্রশংসিত জীবন দান করবেন, সে ভালো ভালো কাজ করবে, যার কারণে মানুষ তার প্রশংসা করবে ইনশাআল্লাহ।